আজকে একটা বক্তব্য নিয়ে আমি ভিডিও করতে এলাম। তো আজকে সবাই রাত জাগতে চলেছে, সেটা খুবই ভালো। কোনো কিছু প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদটা হওয়াই স্বাভাবিক। কিন্তু রাত জেগে মেয়েরা কী করে বাড়ি ফিরবে সেটাও একটা চিন্তার বিষয়, যার জন্য বাস থেকে আরম্ভ করে সব কিছু মোটামুটি ফ্রির ব্যবস্থা করে। সেটা তো আজকের জন্য। যতদিন একটা টেনশন থাকবে, চিন্তা থাকবে যে মেয়েরা রাতে একা কী করে বাড়ি ফিরবে, ততদিন এইসব আন্দোলন এই মোমবাতি নিয়েই চলে যাবে আন্দোলন। আবার নতুন কোনো হেডলাইন আসবে, খবর আসবে, আমরা এটা আবার যথারীতি ভুলে যাব। আচ্ছা বলুন না, এই কদিনে কি এই ছাড়া আর কোনো মহিলা নির্যাতন হয়নি? নিশ্চয়ই হয়েছে, সেই খবর আমরা রাখি না। মেয়েদের রাস্তায় বেরোতে হলে বাসে, ট্রেনে, কাজের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, যে কোনো জায়গায়, সব জায়গায় একটা যুদ্ধ করে চলতে হচ্ছে। এখন সবাইকে আর কি মেয়েদেরকে বলা হচ্ছে সেলফ ডিফেন্স শিখুক। হ্যাঁ, আমিও আমার মেয়েকে শেখাই, সেলফ ডিফেন্সটা শেখা সত্যিই দরকার। কিন্তু কারোর ভয় কেন? কেন মেয়েরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় সব কিছু করতে পারে না? কারণ ভয়। কেন ভয়টা কেন পাবে? আপনারা তো পারেন বাড়ির ছেলেদেরকে একটু ভদ্রতা হতে শিক্ষা দিতে। সবসময় মেয়েদেরকেই আমরা কেন এই শিক্ষা, ওই শিক্ষা, সেই শিক্ষা দিয়ে যেতে হবে? যাই হোক, আন্দোলন চলছে, চলাই উচিত, চলা ভালো। কিন্তু আমার মনে হয় এই আন্দোলনের থেকেও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আইন ব্যবস্থা। আইন ব্যবস্থাটা এতটাই কঠিন যে মানুষ ভয় পাবে, কোনো কিছু একটা অপরাধ করতে ভয় পাবে। কারণ এখনের যা আইন অবস্থা বা আইন ব্যবস্থা, আইনের সঙ্গে আবার আইনের পাকপকরও আছে। সুতরাং আন্দোলনটা হওয়া উচিত না কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে না, আইনটাই এমন করা উচিত। আইন নিয়ে মানুষকে এখন লড়া উচিত, আইন ব্যবস্থাকে অনেক কঠিন করা উচিত, এমন করা উচিত যাতে মানুষের বুক কেঁপে ওঠে কোনো একটা অপরাধমূলক কাজ করার আগে। না, আইন ব্যবস্থা কঠিন হচ্ছে। আমার মনে হয় একদিকে মোমবাতি আন্দোলন চলবে আর একদিকে এই ঘটনা হয়তো কোথাও না কোথাও ঘটতেই আছে। যাই হোক, চিন্তাটা কতটাই না নিম্ন স্তরের হলে মানুষ বলতে পারে যে মেয়েটি একা কী করছিল। কোনো ঘটনা ঘটে যাবে, তখন বলে মেয়েটি একা কেন, দোকা কেন, কী ড্রেস পরেছিল, কোথায় ছিল, এত রাতে কী করছিল। মেয়েদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। মেয়েদের মা বাবার একটাই কাজ, মেয়েদেরকে পড়াবে, উচ্চশিক্ষিত করবে, পড়িয়ে সরিয়ে শিখিয়ে একেবারে ঘরে একেবারে ঘুমটা পড়িয়ে 5টার মধ্যে ঘরে ঢুকিয়ে দিতে হবে। নাহলে তো মেয়েটার দোষ হবে, কিছু ঘটবে, মানে আমরা অবাধ্য হয়ে থাকবো। মেয়েদেরকে ঘুমটা মাথায় দিয়ে একেবারে আমরা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবো। কিন্তু একটা কথা, গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে দেখো, শহরাঞ্চলের থেকে গ্রামে গঞ্জের ঘটনাগুলো বেশি করে, যেখানে মানুষের ঘুমটা পড়ে চলে। একটা বিষয়বস্তু বললে না হয়, মানে আমি না বলে থাকতে পারছি না। কতগুলো লোকদের দেখছি যে ফেসবুকে এই নিয়ে বিশাল আন্দোলন করছে, বিশাল স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমিও দেখেছি 8 বছরের মেয়ের মিনিস্কার্ট পরা নিয়ে তারা অনেক রকমের মন্তব্য করেছে। তো যাই হোক, তারা আন্দোলন করেই ফেসবুক স্ট্যাটাস ভরিয়ে নিজেদেরকে ভদ্র প্রমাণ করেই যাক। নিজেরা ভদ্র না হলে এই জিনিস কখনো বন্ধ হবে না। আজকের আন্দোলনের পরে মানুষের চেতনা জাগুক। সবাই বাড়ির মেয়েদের যেমন শিক্ষা দিচ্ছি, বাড়ির প্রত্যেকটা ছেলেকে, পাড়া প্রতিবেশী যেরকম মেয়েদেরকে যখন টোন টিটকারি হয়, সেখান থেকেই শুরু করুক না। সেখান থেকেই সবাইকে ভদ্র হতে শিক্ষাটা দিই। সাথে যেন এমন কোনো ঘটনা না ঘটে যাতে মেয়েদেরকে রাত জেগে রাস্তা দখল করতে হয়। বাড়ির মায়েরা মেয়েদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করেছে যে একবার কেউ বিরক্ত করলে তাকে সেখানেই যেন স্টপ করে দিতে পারে। সবসময় মেয়েদের পেছনে একটা স্তম্ভের মতো বাবা মাকে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, আজকে এখানেই ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।